বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ অনেক দিন যাবৎ এত গরম পড়েছে, গরমের জন্য একবারে তো বাড়িতে থাকাই যায় না। তো গরমে একবারে তো আগেকার ময়মুরবিরা বলে যে এত গরম পড়ছে এবারকার বৎসরে, 100 বছর আগেও এত গরম পড়ে নাই। তো গরমে দেখেন মুখে রুচি নাই। তো আজকে তাই ভাবছি যে গাছ থেকে গোটা কয়েকটা আম পেরে আম দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করব। তো এখন আমি পেরে নিব। তো আপনাদের সাথেই থাকেন, ব্লগটা দেখতেই থাকেন। তো আম গাছে দেখেন এই যে আমগুলাও ছোট ছোট, এই বৃষ্টি হয় না দেখে তার জন্য দেখেন আমগুলা অনেক ছোট রয়েছে। এতক্ষণে বড় বড় আম হয়ে যাবো, গায়ে যে আম তো পাকার টাইম হয়ে আসছে। আমি কয়েকটা আম পারবো, আম পেরে আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো। তো বন্ধুরা, এই আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে খেয়ে দেখি কিরকম মুখে রুচি আসে ফিরে। তো মুখে রুচি নাই, একদম খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মুখ রুচি উঠা গেছে। এখন রুচি আনমু আমের তরকারি করে। দুইটাই থাকবো, আরেকটা পারো, তিনটা দেখো মানুষ আমরা কম, থাক না দুইটাই থাক। 3 জন মানুষ। তো বন্ধুরা, 3 জন মানুষ, মা তো খাই নে আমিষ পাগে, তো মা নিরামিষ। তো আমরা খাবো 3 জন, আমি পঙ্কজের বাবা। তো 2টা আম লিখবো, আম একবারেও ছোট না বড় বড়। তো পিস পিস করে কেটে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটা তরকারি করবো। এই যে দেখেন, একবারে ছোট না, এই আম তার 1 মাস লাগবোই না, পাইকে যাবো গায়ে যে পাকবো। তো এই 2টা আমি হবো, 2টা আমি সুন্দর করে কেটে কেটে চিংড়ি মাছ দিয়ে। আপনারা সাথে থাকেন। এখন আমগুলা সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিই। কচি আম আছে এখনো। আর এই গরমের মধ্যে আম টকই ভালো লাগে বেশি। এই জন্য করলাম যে আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করেছেন। গরমে আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা না, কয়েকদিন ধরে ভাত খাইতেই পারি না, আমরা কেউ খাইতে পারি না। পঙ্কজের মুখেও রুচি নাই বন্ধুরা, ওর বাবার মুখেও না, আমার মুখেও না। আর মা তো আমিষ পাখি খাই না, নিরামিষ পাখি খায়। মা তাও একটু একটু আম টাম দিয়ে খায়, ইতে করে। আর আমরা হলো এমনি এখন মাছ টাছ কোনো কিচ্ছুই ভালো লাগে না। কইতাছি যে তুমি আম দিয়ে কি রান্না করো? চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভালোই হবে। ভালো না খেয়ে দেখবি। গরমটা পড়ছে কি, প্রচুর গরম, গরমে মানুষ অস্থির। বৃষ্টি আসার কথা ছিল না পঙ্কজ, বৃষ্টি হইতেছে না কে? খবরে তো বেড়ে দিল আজকে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু এত বৃষ্টির কোনো ভাবই দেখি না। ও তোর ঠান্ডা লাগছে গরমে, রাত্রে কারেন্ট থাকে না বন্ধুরা, খুব কষ্ট, একবারে কষ্ট। রাত্রে কারেন্ট থাকে না, গরমে ঘাইমে অস্থির সবাই। তো বন্ধুরা, সবাই সতর্ক থাকবেন, খুব গরমে সতর্ক থাকবেন। সবাই ভালো থাকলে আমরাও ভালো, খুশি। সবাই ভালো থাকবেন, এটাই সবার জন্যই করি। আম কাটা হয়ে গেছে, এখন কিছুক্ষণ জন্য একটু ভিজে রাখি, ভিজুক, কষটা উঠে যাব। আমের কষ আছে একটা, একটু জল দিয়ে ভিজে রাখি। এদিকে আমি মাছ তো কেটে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম। তো ওই মাছ, চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করবো। কারণ সব কিছু নিয়ে আসি মাছ টাছ বাড়ির থেকে। তারপরে এই মোড়া দুয়ার তো আমাদের, এই মোড়া কিচেন ঘর, কি ব্লকের মধ্যে রান্না করি, এটা কিচেন করো। তো যে মাছের দিকে ঘরে যাবো, মাছ টাছ নিয়ে আসি। তো আপনার সাথেই থাকেন। তো মাছ টাছ ধুয়ে নিয়ে এসে পড়েছি। এখন কটা
শুকনা খোলায় জিরা ভেজে নিব। তো চিংড়ি মাছটা এখন ভেজে নিব ভালো করে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে ভেজে নিব। হলুদ দিলাম, একটু লবণ, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, কড়াই থেকে আর চিংড়ি মাছ নামাবো না, এর মধ্যে এখন বাদ দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এখানে যে আমগুলা দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সুন্দর করে চিংড়ি কষানোটা হয়ে গেছে, জল দিয়ে দেবো। তো অল্প পরিমাণ ধনিয়া সজের গুঁড়া দিয়ে দিব একটু।
ও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরমের মধ্যে আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো আমার তো গরমে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, তো খেয়ে দেখি কিরকম হয়েছে। চিংড়ি মাছগুলো বড় বড় আছে। কিরকম হচ্ছে? টক টক। আম দিয়ে মাখিয়ে খেয়ে দেখি, অন্যরকম একটা স্বাদ। আমাদের চিংড়ি মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে না? ও খুব ভালো হয়েছে। খাইয়া দেখ। হয়েছে। তো ঠান্ডা লাগছে না? ঠান্ডা ছেড়ে দেবো গা। এই গরমের মধ্যে এইসব খাওয়াই তো ভালো। তো তারপরে পাতলা করে রাঁধছি, তরকারিটা খুব স্বাদ হয়েছে। আর এইভাবে আসলে রান্না করে গরমের মধ্যে খাইলে পরে খুব ভালো, তাই না? কষার দিকে উপকার। তারপরে ভালো লাগতেছে, টক টক ঝাল ঝাল তরকারি দেয়া। চিংড়ি মাছটাও ভালো লাগছে। খাও। তো বন্ধুরা আপনারা এরকম রান্না করে খাবেন বাড়িতে, খুবই ভালো লাগবো। আমার তো সেই লাগছে। অক্সিজেন। খাওয়া দাওয়া হয় না। আমটাও খুব স্বাদ, ঝাল ঝাল হয়েছে। হালকা টক ঝাল। খুব ভালো লাগতেছে। আর গরমের মাঝে তো এরকম টক এমনি ভালো লাগে। অনেক ভাত খাইলাম, মুখে রুচি ফিরে আসলো এইভাবে তরকারিটা রান্না করে খাইয়া। তো বন্ধুরা আমাদের এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমাদের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।